আপনি যখন নামাজ পড়তেছেন সবাইকে দেখে আপনি মনে মনে ভাবতেছেন, হতে পারে সবার না, কিছু মানুষের হতে পারে, আমাকে মানুষ দেখুক আমি নামাজ পড়তেছি। এই যে একটা অহংকার, এই যে একটা রিয়া আপনার মধ্যে চলে আসবে। যখন গোপন ইবাদতে ব্যস্ত হবেন তখন আপনার মধ্যে এটা আর আসবে না। প্রিয় মুসল্লিকরাম, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন তুবদু সাদাকাতি ফানিম্মাহি ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা দান করো, গোপনে দান করো। গোপনে দান করলে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। প্রকাশ্য দান করা যায়, আপনার বাড়ির পাশে একজন লোক আছে, আপনি গোপনে দান করতেছেন। আর প্রকাশ্য দান করা, প্রকাশ্য দান করলে যাদের ঈমান দুর্বল তারা মনে মনে ভাবে আমি দান করতেছি, সব মানুষ তো দেখতেছে আমার দান। আপনার মধ্যে একটা রিয়া চলে আসতে পারে। জন্য গোপন দান করবেন যাতে করে আপনার মধ্যে ওই রিয়া অহংকার জেনে না আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন। প্রিয় মুসল্লিকরাম, তো দেখেন আল্লাহর নৈকট্য হাসিল আমরা সবাই চাই। আমরা কি চাই বলেন তো? সবাই জান্নাত চাই। সবাই জান্নাত চাই না? সবাই আমরা জান্নাত চাই। আমরা সবাই আমরা নামাজ পড়তে আসি, আল্লাহকে আল্লাহর সামনে রুকু করি, সিজদা করি, আল্লাহর ইবাদত করি। একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আমরা একদিন জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহর নৈকট্য হাসিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল আরাফ আয়াত নাম্বার 55 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররিয়া ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুয়া ওয়া খুফিয়াতান, তোমরা তোমাদের রবকে ডাকো। কিভাবে? গোপনে। তোমার রবকে তোমরা ডাকো, ও খুফিয়াতান, গোপনে গোপনে তোমার রবকে তোমরা ডাকো। বিনয় নম্র ভাবে, খুব ধীরস্থির ভাবে তোমার রবকে তুমি বলো। পৃথিবীতে আপনি কি করেছেন আপনার রবকে আপনি বলেন। প্রিয় মুসল্লিকরাম, দেখেন একজন নবী, যে নবীর নাম আমরা সকলেই জানি, যিনি বনী ইসরাইলের একজন খ্যাতিপূর্ণ সম্পূর্ণ একজন নবী ছিলেন, যার নাম হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনেছি আমরা এই নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই নবীর ঘটনা সূরাতুল মারিয়ামের প্রথম 2-3 আয়াত আপনি পেয়ে যাবেন। বাড়িতে তাফসীর দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন বয়স অনেক হয়ে যায়, প্রায় 80+ বয়স হয়ে যায়, তিনি বন্ধা। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কি বলে? যাদের ছেলে মেয়ে হয় না, বাঞ্ঝা বলে, যেটা আমরা বইয়ের ভাষায় বন্ধা বলি থাকি, যাদের ছেলে পেলে হয় না। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে মেয়ে হয় না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার দোয়া করেন, নির্জনে দোয়া করেন, যে দোয়া একমাত্র জাকারিয়া আলাইহিস সালাম এবং আল্লাহ ছাড়া এই দোয়ার কেউ জানতো না। তিনি দোয়ার মধ্যে কি বলতেন? সূরা মারিয়ামের প্রথমে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজনাদা রাব্বাহু নিদান খফিয়া। যদি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে গোপনে না চাইতেন, তিনি আল্লাহকে বলেছিলেন যে ক্বালা রাব্বি ইন্নী, হে আল্লাহ, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াহানাল আজমু মিন্নি, তিনি বলতেছেন ওয়াহানাল আজমু মিন্নি, এবং ওয়াস্তাআলার রাসু শাইয়া ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বিকা শাকিয়া। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমার শরীরের যে হাড়, এই হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে আল্লাহ। আস্তাআলার রাসু, তিনি বলতেছেন আমার মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে আল্লাহ, আমার বয়স শেষ আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ। নির্জনে একমাত্র তার সাথে সম্পর্ক কাজ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নির্জনে কেউ নেই, আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নেক সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখনো নেই? সেই আল্লাহ কি এখনো আছে না? সে রব এখনো আছে।
আমরা যদি সেই মন নিয়ে, সেই ঈমান নিয়ে আল্লাহর কাছে যদি আমরা সেই গোপনে আল্লাহর কাছে আমরা দুহাত পেতে চাই, আল্লাহ কি আমাদের দিতে পারে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিতে পারে, কিন্তু আমাদের ঈমান এখনো মজবুত হয়নি। প্রিয় মুসল্লিকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহুল বুখারীর মধ্যে বলতেছেন, হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নাকুম তুকতাউনা বিল লাইলি ওয়ান নাহার ওয়া নাগফিরুজ জুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, আল্লাহর ভাষা। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, তুকতাউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা দিনে এবং রাত্রে গুনাহ করে থাকো। মানুষ গুনাহ করে কখন? দিনেও করে, রাত্রেও করে। ওয়া নাগফিরুজ জুনুবা জামিয়া, তোমাদের সকল পাপ আমি ক্ষমা করে দিব। আগফির লাকুম ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমাদের সকল গুনাহ আমি ক্ষমা করে দেব। প্রিয় মুসল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হাদিসে কুদসির মধ্যে বলতেছেন। আর একটা দেখেন, গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার নৈকট্য হাসিল করবেন। হাদিসে কুদসি আর একটা হাদিস, যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে পৃথিবীতে সবাই যখন ঘুমিয়ে যায়, 5 ওয়াক্ত আযান মসজিদে কে দেয় বলেন তো? মুয়াজ্জিন আহ্বান করে। কিসের জন্য? সালাতের জন্য, কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য মুয়াজ্জিন আযান দেয় মাইকে, তোমরা সালাতে আসো, নামাজ পড়ো, তোমার জীবনকে সফলময় করো। কিন্তু এমন একটা সময় আছে যে সময় আহ্বান করে একমাত্র আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি মানুষদের আহ্বান করে। এই হাদিসের মধ্যে সে আনজুলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদিসে কুদসি এটাও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ হিনা ইয়াবকা সুলুসাইল আখিরি, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে নেমে আসেন। তিনি বলেন, ইয়াকুল মাইয়াদউনি আস্তাজিব লাহু, মাইয়াদউনি, কে আসো আমাকে ডাকো, আস্তাজিব লাহু, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াসউলুনি ফাউতি, তোমরা কে আমার কাছে চাইবে, তোমার চাওয়া আমি পূর্ণ করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার গুনাহ খাতা মাফ করার জন্য নির্জনে তিনি নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা রাত্রে সবাই আনন্দতে আমরা সবাই ঘুমিয়ে যাই। দেখবেন পৃথিবীর মধ্যে যারা বেশি নামাজ পড়ে, যারা নামাজ গুজারি হয়, আল্লাহ রাসূল বলতেছেন ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ বলতে পারবেন কোনটা? কিয়ামুল লাইল, যেটা রাতের সালাত, যেটা তাহাজ্জুদ সালাতও বলা যেতে পারে। এই তাহাজ্জুদ সালাত গোপনে একমাত্র আল্লাহ কেঁদে কেঁদে মানুষ বলতে পারে। মসজিদে ইমাম সাহেব দোয়া করতেছেন, দোয়া করে তার মনের কথা তিনি নিজেই বলতেছেন, আর আমরা আমিন আমিন বলে দোয়া শেষ, আর জীবনও আল্লাহকে বলি না আল্লাহ আপনি আমাকে দেন। আপনার মনের কথা, মনের চাওয়া কি আছে, আপনি কোন বিপদে আছেন, এই বিপদটা আপনার রবকে বলেন। আজকে বাংলাদেশের মধ্যে আমরা যে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছি, এই বিপদের কথা আমাদের নিরসন করতে পারে তিনি হচ্ছেন কে? এক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে মুসলিম আমরা, চিরোন্নত নরবীর আমরা মুসলিম, আমাদের রক্ত ঈমান দ্বারা গঠিত। আজকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মায়ের খাচ্ছি, শুধুমাত্র আমরা মুনাফিকি আমাদের মধ্যে থেকে যায় না। ওহে মুসলিম, আপনাকে বলে যেতে চাই, আজকে একটা হিন্দু খ্রিস্টানের বাচ্চাকে আপনি মসজিদে পাবেন না, পাবেন আপনি একজনকে পাবেন না। আপনার ঈদের নামাজও তারা আসে না। আর আপনি মুসলমান হয়ে কেমন মুসলমান হয়েছেন আপনি, যে আপনি মন্দিরে গিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলে আপনি গান বাজিয়ে যাচ্ছেন।
আপনি কিসল মুসলমান, আজ আপনাদের জন্যই আজকে দেশের অবস্থায়। আপনি এই দল করেন, ওই দল করেন, আজকে মুসলমানকে জবাই করা হয়েছে। শাইখুল ইসলাম নামে আলিফ ভাইকে আজকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিপদে পড়তেন তার কাছে চাইতেন, আল্লাহর কাছে চাইতেন। আজকে মুসলিম, আমাদের রক্তে মুসলিমের রক্ত নেই। আজ আমরা মুসলিম, আমাদের মুমিনের রক্ত নেই। আমাদের রক্ত শুধুমাত্র মুনাফিকের রক্ত। আমরা নামে মুসলিম এখনো হতে পারিনি। আমি এই কথা বলতে চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখনই কোনো যুদ্ধ বা কোনো বিপদে সম্মুখীন হতেন তখনই তিনি একটা দোয়া পড়তেন, যে দোয়াটা হচ্ছে কুনুতে নাজিলা। দোয়ার নাম কি বললাম? কুনুতে নাজিলা। এই দোয়া কখন পড়তেন? আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি পড়তেন ইশার সালাতে, ফরজ নামাজের শেষের আপনার রুকু থেকে উঠে তিনি দোয়া পাঠ করতেন, এবং ফজর নামাজে শেষ রাকাতে রুকু থেকে উঠে তিনি এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়াটা